আজ শেয়ার করব আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, যেটা নাকি একদম অল্প সময়ে কোনো রকম ঝামেলা ছাড়া দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যাবে, যেটা নাকি ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে লাগবে অসাধারণ। সবার প্রথমে এইখানে আমি দুটো আলু নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নিয়ে ফিরে আসছি। এইখানে আলুগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যে আলুর টুকরোগুলোকে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা আর ছোট ছোট টুকরো করে নেওয়া আদা আর কিছুটা পরিমাণ ধনেপাতা। কোনো রকম জলের প্রয়োজন নেই, এবার একসাথে পেস্ট করে নেব। আলুর পেস্ট করে নিয়েছি, এবার একটা পাত্রের মধ্যে সম্পূর্ণ পেস্টটাকে ঢেলে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো, আর দেব এর মধ্যে বেসন। এইখানে আলুর পেস্টের পরিমাণ অনুযায়ী বেসনটা কম বেশি ব্যবহার করতে হবে। আমি এইখানে 3 চা চামচ পরিমাণ বেসন দিয়েছি। বেসনটাকে দেওয়ার পরে ভালো করে এবার একটু হাতে সময় নিয়ে চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। এইখানে একটা মশলা তৈরি করব, তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ চারু মগজ, হচ্ছে একটা মাঝারি সাইজের টমেটো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। দেব ছোট ছোট টুকরো করে নেওয়া আদা। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে একসাথে পেস্ট করে নেব। আর একটা ছোট বাটির মধ্যে দিয়েছি জল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এবার জলের সাথে ভালো করে গুঁড়োগুলোকে মিশিয়ে নেব। এতে কি হবে, মশলার টেস্টটা ভীষণ ভালো হবে। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াই গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দেওয়া হলো একটা শুকনো লঙ্কা, ছোট চামচের 1 চা চামচ পরিমাণ সাদা জিরে, দেব একটা তেজপাতা। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চা চামচ পরিমাণ হিং। হিংটা ফোড়ন দিলে সুন্দর একটা গন্ধ আসে। তারপরে দিয়ে দেব টমেটো, চারু মগজ, আদা, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। মশলার থেকে তেল ছাড়ছে, বেশ একটা ভাজাও সুন্দর গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে জিরে, ধনে, হলুদ আর লঙ্কার গুঁড়োটা জলে গুলে রেখেছিলাম সেই মশলার জলটা। তারপরে এটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলার থেকে তেল ছাড়ছে, বেশ একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল, আর জলের পরিমাণটা একটু বেশিই দেব। তারপর ভালো করে গ্যাসের ফ্লেম হাইতে রেখে জলটাকে ফুটিয়ে নিতে হবে। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব, আর এই জল দেওয়ার পরে যখন ঝোলটা ফুটবে ওই কড়াইয়ের উপরে একটা ফুটো ঝাঁঝরি রেখে তারপর যে আলুর পেস্টটা তৈরি করে নিয়েছিলাম এবার চামচের সাহায্যে বড়ার আকার করে দিয়ে দেব। নিচের থেকে যে ভাপটা হবে এতে এই বড়াটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। ঠিক এই যে একটা একটা করে পুরো ফুটো ঝাঁঝরির চারদিকটায় দিয়ে দেব। নিচের যে ভাপটা উঠবে সেটা বাইরে যেন বেরিয়ে না যায়, তার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে 4 থেকে 5 মিনিট রাখলেই হয়ে যাবে।
4-5 মিনিটের মধ্যেই যে বড়ার ভেতরে থাকা জলটা সেটা সমস্তটাই টেনে যাবে। রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ হলেও এতটাই টেস্টি হয় খেতে, যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। 4-5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু একদম যে শক্ত সেটা হবে না, বেশ একটু নরম নরম থাকবে, তবে ভেতরের জলটা টেনে যাবে। যদি কেউ মনে করেন এটা আপনারা বড়ার মতন ডাইরেক্ট এরকম না ভাপিয়েও তেলে ভেজে তারপরে ঝোলটা তৈরি করতে পারেন। বড়াগুলো এবার হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা উঠে এসছে, তবে একটু নরম নরম রয়েছে। ঠিক এরকম পর্যায়েই বড়াটাকে তৈরি করতে হবে। এবার ফুটন্ত ঝোলের মধ্যে একটা একটা করে বড়া সবগুলোই দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার পর কিন্তু একটুখানি হতে দিতে হবে, কারণ বড়াগুলো যেহেতু কাঁচা রয়েছে, এবার যে ঝোলের সাথে ফুটবে বড়ার মধ্যে যে ঝোলটা যাবে খেতে লাগবে দুর্দান্ত। ঠিক এইভাবে বড়াগুলো দেওয়ার পর আবার একটু ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিতে হবে। কিছুক্ষণ বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। তারপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর খুন্তি দিয়ে আমি তুলে দেখিয়ে দিচ্ছি যে একটাও ভেঙে যায়নি, সমস্ত বড়াগুলো গোটা গোটা রয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছে একদম অল্প পরিমাণ চিনি। গরম মশলার গুঁড়ো আর চিনিটাকে মিশিয়ে নিয়ে এবার 1.5 থেকে 2 মিনিট মতন রান্না করে নিলে রেসিপি একদম তৈরি। নিরামিষের দিনে চোখ বন্ধ করে এই রেসিপিটি তৈরি করে ফেলুন। তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটি কতটা টেস্টি হয়েছিল। গ্যাস অফ করে দেব, আর সবশেষে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটা দেওয়ার সাথে সাথে গ্যাস অফ করে দিয়ে তারপরে সবশেষে দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতা ও ঘি দিয়ে একটুখানি ঢাকনা চাপা দিয়ে দেব রেস্টের জন্য। 5 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর লাগছে দেখতে। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ ও একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।